হ্যালো ফ্রেন্ডস, ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দিচ্ছেন? প্রতারণা এড়াতে সরকার ৫টি সতর্কবার্তা দিয়েছে। সেই সতর্কবার্তাগুলো আপনাদের সঙ্গে আলোচনা করব এবং প্রত্যেকটি সতর্কবার্তা মেনে চলুন। মূলত ডিজিটাল সার্টিফিকেট পেনশনভোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে। পেনশন এবং পেনশনভোগী কল্যাণ বিভাগ ডিজিটাল লাইফ সার্টিফিকেট 4.0 জমা দেওয়ার প্রক্রিয়াকে কেন্দ্র করে সাইবার নিরাপত্তা সংক্রান্ত কিছু জরুরি পরামর্শ দিয়েছে। আগামী 1 নভেম্বর 2025 থেকে 30 নভেম্বর 2025 পর্যন্ত দেশজুড়ে ডিজিটাল লাইফ সার্টিফিকেট ক্যাম্পেইন 4.0 চালু হতে চলেছে। এর মূল উদ্দেশ্য হল পেনশনভোগীরা যাতে কোনো রকম ঝামেলা ছাড়াই তাদের বাৎসরিক লাইফ সার্টিফিকেট জমা দিতে পারেন। পেনশন ও পেনশনভোগী কল্যাণ বিভাগ জীবন প্রমাণপত্র জমা দেওয়ার প্রক্রিয়াটিকে অনেক সহজ, দ্রুত এবং সবার জন্য সাকসেস উপলব্ধ করেছে। ফেস অথেন্টিকেশন টেকনোলজি, বায়োমেট্রিক ডিভাইস, মোবাইল অ্যাপ্লিকেশন এবং ডোর স্টেপ সার্ভিসের মতো বিভিন্ন ব্যবহারকারী বান্ধব প্ল্যাটফর্মের মাধ্যমে এই প্রক্রিয়াটি সহজেই সম্পন্ন করা যাবে। তবে পেনশন সংক্রান্ত পরিষেবাগুলোতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ার সাথে সাথে সমস্ত পেনশনভোগীদের জন্য সাইবার জালিয়াতি, পরিচয় চুরি এবং ব্যক্তিগত ও আর্থিক তথ্যের অননুমোদিত ব্যবহার রোধ করার জন্য প্রথমেই সাইবার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সচেতন থাকা প্রত্যেকের উচিত। ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময় যে সতর্ক বার্তাগুলো অবশ্যই মানবেন, তার মধ্যে সরকারের পক্ষ থেকে জারি করা 31 অক্টোবর তারিখের অফিস বিজ্ঞপ্তি মেমোরান্ডাম অনুসারে সমস্ত পেনশনভোগীকে পেনশন সম্পর্কিত পরিষেবার জন্য কোনো ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করার সময় কিছু সতর্কতা অনুসরণ করার জন্য বলা হয়েছে। প্রথমত মনে রাখতে হবে শুধুমাত্র অনুমোদিত ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে। আপনার ডিজিটাল লাইফ সার্টিফিকেট শুধুমাত্র অফিসিয়াল জীবন প্রমাণ পোর্টালে government.in জীবন প্রমাণ.government.in এতে আপনার পোস্ট অফিস ম্যাপ বা আধার ফেস আরডি অ্যাপ্লিকেশনের মাধ্যমে জমা দিন এবং কোনো অনুমোদিত এজেন্ট বা যাচাই করা হয়নি এমন কোনো অ্যাপ্লিকেশনের সাথে আপনার বিবরণ শেয়ার করা থেকে বিরত থাকুন। আধার নাম্বার এবং পেনশন সম্পর্কিত তথ্য সুরক্ষিত রাখবেন। অপরিচিত ব্যক্তিদের সাথে আপনার আধার নাম্বার, ওটিপি নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার, পেনশনের পেমেন্ট অর্ডার পিপিও নাম্বার বা মোবাইল নাম্বার কখনো অপরিচিত ব্যক্তিকে শেয়ার করবেন না। মনে রাখবেন, সরকার যে সংস্থাগুলো রয়েছে এরা কখনোই ফোন বা ইমেলের মাধ্যমে আপনার পাসওয়ার্ড, ওটিপি বা ব্যাংকের পিনকোড জিজ্ঞাসা করবে না। সরকারি সূত্র থেকে এসেছে বলে দাবি করা ইমেল বা বার্তাগুলো ভালো করে যাচাই করবেন। আপনার মোবাইল ফোন বা কম্পিউটারের সর্বশেষ নিরাপত্তা যে প্যাচ এবং অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিয়ে আপডেট করা আছে কি না সেটা নিশ্চিত করুন। বার্ষিক জীবন প্রমাণ জমা দেওয়ার সময় শুধুমাত্র সুরক্ষিত ওয়াইফাই বা মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করুন। মনে রাখবেন, যদি কোনো প্রতারণা বা তথ্যের অপব্যবহারের সন্দেহ হয় অবিলম্বে আপনার ব্যাংক অথবা সাইবার ক্রাইম পোর্টালে cybercrime.government.in এই পোর্টালে অভিযোগ জানানোর জন্য বলা হয়েছে। এই সমস্ত নির্দেশিকাগুলি সমস্ত কেন্দ্রীয় সরকারি পেনশনভোগীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কম্পিটেন্ট অথরিটি অনুমোদন ক্রমে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। অবশ্যই আপনাদের যদি কোনো তথ্য জানার দরকার হয় কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন। জয় হিন্দ, জয় ভারত।